টেটের আবেদনে ভুল বহু প্রার্থীর, ফের কি সুযোগ মিলবে? কি জানালো পর্ষদ? চলো তাহলে আমরা বিস্তারিত আলোচনা করি এই ভিডিওর মাধ্যমে। প্রাথমিকের টেট পরীক্ষার বিজ্ঞপ্তি দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিকের টিচার্স এলিজিবিলিটি টেস্ট বা টেট আবেদন গ্রহণ শুরু হয়েছে 14ই অক্টোবর থেকে। ইতিমধ্যে কয়েক লক্ষ আবেদন জমা পড়ে গেছে, তবে তাতে ইতিমধ্যেই ভুল করে বসে আছেন অনেকেই। কেউ জন্ম তারিখ ভুল লিখেছেন, কেউ বা শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ভুল সাবমিট করে ফেলেছেন। ভুল করে এখন এক হাত কামড়াচ্ছেন প্রত্যেক পরীক্ষার্থী। বেশ বড় সংখ্যক পরীক্ষার্থী কিছু না কিছু ভুল করে ফেলেছেন, ফলে তারা এখন সংশোধনের অপেক্ষায়। কি হবে তাদের ভবিষ্যৎ? অর্থাৎ তারা কি 2022 সালে আগামী মাসে 11ই ডিসেম্বর যে বৃহত্তর ওয়েস্ট বেঙ্গল টিচার্স এলিজিবিলিটি টেস্ট বা টেট অনুষ্ঠিত হতে চলেছে, সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে? সেই সমস্ত কোশ্চেনের উত্তর নিয়েই আজকের এই ভিডিও। এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে আমাদের পর্ষদ কর্তা বলেন যে এটা নিয়ে দ্রুত চিন্তাভাবনা চলছে। অর্থাৎ আমাদের যে 11 তারিখে পরীক্ষাটি হবে, সেই পরীক্ষার সময় কিন্তু অতি দ্রুত চলে আসছে। এই জন্য যারা সংশোধন করবে তাদের ক্ষেত্রে কিছু চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও বলা যায় ভবিষ্যতে এমন একটা সংশোধনী সুযোগ দেওয়া হবে। অর্থাৎ সমস্ত তথ্য নতুন করে সংশোধনের সুযোগ দেওয়া যাবে না। সেক্ষেত্রে কিছু কিছু সংশোধন করার সুযোগ থাকবে, যেমন তোমার ডেট অফ বার্থটা সংশোধন করার সুযোগ থাকতে পারে, তোমার নামের সংশোধন করার সুযোগ থাকতে পারে। সেক্ষেত্রে অন্যান্য যেমন অ্যাড্রেসের ক্ষেত্রে ভুল হলে সেটা কিন্তু সংশোধন করার সিস্টেম থাকবে না। অর্থাৎ পর্ষদ এটাই জানিয়েছে যে তোমরা যদি পুরোটা 3-4টে টপিকের উপর ভুল করে বসো, তাহলে কিন্তু 2টো বা 3টে তোমাকে সংশোধন করার সুযোগ দেওয়া হবে। এর আগেও কিন্তু আবেদনের ক্ষেত্রে বহু ভুল ধরা পড়েছিল। অনেকবার সেই পরীক্ষার ক্ষেত্রে আমরা দেখেছি ভুল সংশোধন করার কিন্তু সুযোগ পর্ষদ থেকে দেওয়া হয়। তবে এবার 11 তারিখে যে পরীক্ষা হওয়ার কথা রয়েছে টেট পরীক্ষা, এই পরীক্ষার্থীরা কিছুটা দুশ্চিন্তায় পড়ে গেছে, কারণ আর কিন্তু কয়েকটা দিন বাকি আছে এই পরীক্ষা হওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে কবে পর্ষদ সংশোধন দেবে তা কিন্তু খুব দ্রুত নোটিফিকেশান দিয়ে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। খুব সম্ভবত পরীক্ষার 5 দিন আগে বা 1 সপ্তাহ আগে কিন্তু তোমাদের এই সংশোধনী নোটিফিকেশান দেওয়ার একদম প্রবল সম্ভাবনা রয়েছে। তাহলে তোমরা প্রত্যেকে ভালো করে প্রিপারেশান নাও। তোমাদের কিন্তু আরও একটা সংশোধনের সুযোগ দিয়েছে। যারা ভুল করে বসে আছো তাদের টেনশন না নিলেও হবে, তোমরা আগামীতে তোমাদের সংশোধন করার সুযোগ পাবে। এবং তবে পর্ষদের অন্দরে আরও একটা কথা শোনা যাচ্ছে যে নতুন ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা যেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই অ্যাপ্লিকেশান ফি নতুন করে দিতে হবে। সঠিক অ্যাডমিট কার্ড না নিয়ে কেউই কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে না। অর্থাৎ তুমি যদি ভুল করে বসো তাহলে কিন্তু নতুন মোবাইল নাম্বার দিয়ে আর একটা রেজিস্ট্রেশন করবে, এবং তবে তোমার কিন্তু টাকা খরচ হবে। তোমার আরও একটা ফিস কিন্তু এখানে সাবমিট করতে হবে। তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তীতে আরও এই ধরনের শিক্ষণীয় বিষয় তোমাদের সামনে তুলে ধরতে পারি।